টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে। আপনার গর্ভের সন্তানের বাবা অনেক শেষ না। আমার তো সমাজের সবাই সিসি করবো, কলঙ্কিত করবো। কেউ তোরে কলঙ্কিত করতে পারবে না। আমি সমাজের সবাই চিৎকার করে কমু, আমার মেয়ে খারাপ কাজ করতে পারে না। এপিসোড 20 আসলেই এই ড্রামার টার্নিং পয়েন্ট। এই এপিসোডে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম বিশ্বাস ভেঙে গেলে একটা সম্পর্ক কতটা ভয়াবহ রূপ নিতে পারে। মেঘলা আর অনিকের সম্পর্ক শুরু থেকেই জটিল ছিল, কিন্তু এই এপিসোডে সেটা পুরোপুরি ভেঙে পড়ে। গর্ভের সন্তানের পরিচয় নিয়ে অনিকের অস্বীকার শুধু একটা অভিযোগ না, এটা ছিল মেঘলার আত্মসম্মানে সরাসরি আঘাত। এর ফলে মেঘলা মানসিকভাবে ভেঙে পড়ে এবং একা হয়ে যায়। সবচেয়ে বড় শক ছিল মেঘলার আসল পরিচয়। একজন বস্তির মেয়ে থেকে হঠাৎ কোটি টাকার উত্তরাধিকারী। এই পরিবর্তন শুধু গল্পে না, চরিত্রগুলোর মানসিকতায়ও বিশাল প্রভাব ফেলেছে। অনিকের চারপাশের মানুষজন এখন তাকে ফাঁসিয়ে নিজের লাভ খুঁজছে। কিডন্যাপ ট্র্যাকটা ছিল পুরো এপিসোডের হাইলাইট। এখানে আমরা দেখি কিভাবে পরিকল্পিতভাবে একটা নির্দোষ মানুষকে অপরাধী বানানো যায়। প্রমাণ তৈরি, সাক্ষী কিনে নেওয়া, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে সত্য মিথ্যা আলাদা করাই কঠিন হয়ে পড়েছে। রাতুলের চরিত্রটা এখানে খুব গুরুত্বপূর্ণ। সে একদিকে সত্য জানে, অন্যদিকে পরিস্থিতিকে নিজের মতো করে ব্যবহার করছে। তার ডায়লগগুলো থেকেই বোঝা যায় সে শুধু দর্শক না, এই খেলায় বড় প্লেয়ার। অন্যদিকে বৃষ্টি চরিত্রটা এই এপিসোডে একটা মানবিক দিক দেখিয়েছে। সে নিজে মেঘলাকে পছন্দ না করলেও বিপদে পড়লে সাহায্য করার জন্য অনিককে বাধ্য করেছে। কিন্তু এখন সে বুঝতে পারছে ঘটনার পেছনে আরও বড় কিছু লুকিয়ে আছে। সবশেষে অনিকের গ্রেফতার এই এপিসোডের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। একজন নির্দোষ মানুষ যখন অন্যায়ভাবে শাস্তি পায়, তখন দর্শকের মনেও একটা চাপা ক্ষোভ তৈরি হয়। নেক্সট এপিসোড প্রেডিকশন। পরবর্তী এপিসোডে হয়তো বৃষ্টি সত্য উদ্ঘাটনের পথে নামবে। মেঘলার সামনে আসতে পারে নতুন প্রমাণ যা তার ভুল ধারণা ভেঙে দিতে পারে। আর অনিক, সে কি বের হতে পারবে এই মিথ্যা মামলার ফাঁদ থেকে? এমন আরও ডিটেইলড রিভিউ, স্পয়লার এবং আপডেট পেতে নিউ ড্রামা ৭৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন